গজলটা যখন গাইবো ইনশাআল্লাহ যদি মন দিয়ে শোনেন এক ফোঁটা হলেও চোখ থেকে পানি পড়বে, কেননা এরকম একটা ঘটনা যার ঘরে কন্যা সন্তান জন্ম নেয় আজকের এই যুগেও, আমাদের এই যুগেও যাদের বাড়ি কন্যা সন্তান জন্ম নেয় আজকে তাদের মুখ টুকগুলো যেন একেবারে বাংলার 5 হয়ে যায়। যার ছেলে হলো না তার 2 লাখ টাকা আসতো, মেয়ে হয়েছে মানে 2 লাখ টাকা যাবে উল্টে, ছেলে হলে 2 লাখ টাকা আসতো। তো এরকম আমাদের যুগেও হয়। কিন্তু নবীর যুগে জাহেলিয়া যুগ কি ছিল? একজন সাহাবা আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি, যে ভুলের কোনো ক্ষমা নেই, আমি কি ক্ষমা পাবো? নবী বলে, কি ভুল করেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বড় ভালোবেসে একটা কন্যা সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে হাতে আমি আমার ফুলের মতো কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিয়েছি। আহা, এই কথা শুনে আমার নবীর চেহারা মোবারকখানা রাগে লাল হয়ে গেল। আমার নবী অঝর নয়নি কাঁদতে লাগলো, কেমন পাষাণ হৃদয় তোমার, যে তুমি তোমার নিজের মেয়েকে গর্তের মধ্যে পুঁতেছো, তোমার জানতো? হ্যাঁ, একটু মনে বাঁধলো না? আমার নবীর কাছে এসে বলছে, আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভুলের কি কোনো ক্ষমা হবে? আমি ছন্দের মাধ্যমে আপনাদেরকে শোনাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন এবং বুঝবেন গজলটাকে যে সেই যুগটা কি যুগ ছিল। কবি লিখছে, দেখেন। হ্যালো, চেক চেক, হ্যালো হ্যালো, দরকার বড় বক্স একটু বাড়াও, এটাও একটু বাড়াও, চেক চেক, পেশারের গজল তো, হ্যালো চেক চেক। আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনাহ। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনাহ। কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়, কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়। পাবো কি ক্ষমা আমি, নাই ভুলের ক্ষমা খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়, খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তার মৃত্যুর যন্ত্রণা। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আমি বাইরে কাজে গেলাম, বিদেশে কাজে গেলাম, তখনকার মানুষেরা বাণিজ্যে যেত, বিদেশে বাণিজ্যে যেত। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাজে গেলাম, আমি যখন বিদেশের জন্য রওনা দেব, আমি দেখছি আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী অবস্থায়। আমি বাড়ি থেকে চলে গেলাম, যাওয়ার সময় স্ত্রীকে বলে গেলাম, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি চলে যাবার পর আমার যে সন্তান হবে, যদি পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, তাহলে সুখবরটা আমাকে দিও। আর যদি মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান হয়, খবর টবর দেওয়ার দরকার নেই, আতুর ঘরের মধ্যে তাকে গলা টিপে হত্যা করে ফেলো। ও মেয়ে যেন খবরদার রেখো না। বাপ বলে চলে গেল। এক সপ্তাহ হয়ে গেল, কিছুদিন হয়ে গেল, হয়ে যাবার পর সেই মা সন্তানকে জন্ম দিয়েছে, হয়েছে কন্যা সন্তান, মেয়ে সন্তান হয়েছে। নিজের মা, যে মা 10 মাস পেটে ধরে যে মা দুনিয়ার আলো দেখালো বাচ্চাকে, সেই বাচ্চার গলা কখনো টিপতে পারে? মা দেখছে ফুলের মতো একেবারে চাঁদের কণার মতো একটা মেয়ে সন্তান হয়েছে, তখন মা বুদ্ধি খাটিয়েছে, যাক মেয়ে আমার হয়েছে, আমি আমার স্বামীরে বলবো না, কাউকে জানাবো না, আমি আমার মেয়েকে আমি মানুষ করব। যেহেতু স্বামী বিদেশে গেছে মানে 5 বছরের আগে বাড়ি আসবে না,
5 বছরের আগে বাড়ি আসবে না। আমার মেয়েকে আমি লুকিয়ে লুকিয়ে বড় করব, 4 বছর 5 বছর বয়স হয়ে গেলে আমার স্বামী এসে যখন দেখবে ফুলের মতো মেয়ে বেড়ে উঠেছে তখন আর মারতে পারবে না। এই কথা ভেবে ওই মা কাউকে না জানিয়ে ওই কন্যা সন্তানকে বড় করতে লাগলো। এইবার দেখেন, স্বামী চলে গেল কাজে বিদেশে, জন্ম নিল এক সন্তান কন্যা বেশে। মা ভাবে, ও গো মা ভাবে, বাড়িতে তার পিতা নাই, লালন পালন করব মায়া মমতায়। বাবাকে মামা জানিয়ে মেয়েকে বড় করে, বাবাকে মামা জানিয়ে মেয়েকে বড় করে। বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে। খেলছে কচি শিশু হেসে খেলে আয়নায়, খেলছে কচি শিশু হেসে খেলে আয়নায়। মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। বের বুকে জাহিলিয়াত যুগে, বের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। 4 বছর বয়স হয়ে গেল মেয়েটা। যত বাড়ে তত সুন্দর হয়, যত বাড়ে তত সুন্দর হয়। একদম চাঁদের মতো ফুলটুসির মতো দেখতে সেই মেয়ে। ওই মেয়ে 4 বছর হয়ে গেল, উঠানে খেলা করছে, হাসছে, খেলা করছে। এমত অবস্থায় 4 বছর পর ওই বাপ বিদেশ থেকে বাড়িতে এলো। যেই বাড়ির গেটে পা রেখেছে, বাপ দেখছে একটা মেয়ে, একটা কন্যা তার বাড়িতে খেলা করছে। তখন বাপ দেখে অবাক, কি অবস্থা, এই মেয়ে কার, কোথায় বাড়ি, কার মেয়ে আমার বাড়ি খেলা করে। অনেকক্ষণ থেকে ভাবনা চিন্তা করছে, আর ওই মেয়ে দূর থেকে দেখে দৌড়ে 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 এসে জড়িয়ে ধরেছে। ধরে বলছে, আব্বা আপনি ভালো আছেন? কতদিন আপনাকে দেখিনি আব্বা, মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা, আব্বা আমার কথা কি একটু মনে পড়েনি, আপনি ভালো আছেন? যেই বাপ বলে ডেকেছে তখন বাপের মাথা গেছে খোঁচে। আহা, মেয়েকে দূরে সরিয়ে দিয়ে বাপ ঘরের মধ্যে ঢুকে গেল একেবারে রাগে রাগান্বিত হয়ে। এইবারে আগে দেখেন কি হচ্ছে। একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুটো ফুটে কন্যা সন্তান তার বাড়ি। ভাবে মেয়ে, ভাবে মেয়ে তার বাড়ি থেকে করে, আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে। বলে, আব্বু আমায় দেখো না, আমি যে তোমার সোনা, আব্বু আমায় দেখো না, আমি যে তোমার সোনা। বহুদিনে ধরে আমায় ছিল দেখার বাসনা, আজ হয়েছে পূরণ, আব্বু আছো গো কেমন, আজ হয়েছে পূরণ, আব্বু আছো গো কেমন। এই কথা দেখে, এই দৃশ্য দেখে পিতার মাথা ঠিক থাকে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন 4 দিন পার হয়ে গেল। হঠাৎ করে একদিন ওই পিতা স্ত্রীর কাছে গেছে, যাকে যাওয়ার হয়ে গেছে, আমার মেয়ে সন্তান তুমি জন্ম দিয়েছো, আমার জানাও নেই, তা ভালো করেছো। যাক, মেয়ে যখন বড় হয়ে গেছে, সুন্দর দেখতে মেয়েটাকে, তা ওকে আর মারবো না, আমি মোটামুটি আমার ইরাদা আমি একটু পাল্টে নিলাম। একটা কাজ করো, তুমি তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি একটু ওর মামার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বাপ বলছে স্ত্রীকে, তখন স্ত্রী খুব খুশি, যাক আমার স্বামী মেনে নিয়েছে আর মারবে না, আমার স্বামী মেনে নিয়েছে আর মারবে না। তখন স্ত্রী ওই বাচ্চাকে সুন্দর করে সাজালো, ফুলের মতো করে সাজালো, সাজিয়ে হাসতে হাসতে বাপের হাতে তুলে দিল, যান বাপ মেয়ে ঘুরে আসুন। এইবারে ওই বাপ মেয়ের হাত ধরে এবার চলেছে মরুর বালুর উপর থেকে চলেছে
চলতেই রয়েছে, পথ আর শেষ হয় না, না আছে কোনো পানি, না আছে কোনো ছায়া। আজকের বাপ মেয়ের হাত ধরে চলতেই রয়েছে। মেয়ে বলছে, আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা? আব্বা আমি তো আর হাঁটতে পারছি না আব্বা, কতক্ষণ ধরে হাঁটছি আব্বা, কোথায় যাচ্ছি আমরা? আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা, আব্বা আপনি আমাকে বাড়ি নিয়ে চলে, আমি হয়তো আর হাঁটতে পারবো না আব্বা। বাপ মেয়ের কোনো কথা শোনে না, মেয়ের হাত ধরে টানতে টানতে মরুর বালুর উপর থেকে নিয়ে যায়, কোনো কথা শোনে না। এবার দেখেন কি হচ্ছে, রওনা ও গো রওনা হয়ে যায় বাপ মেয়ে, আনন্দে চলে মেয়ে তার বাপ পেয়ে, মরুর বালুর উপর দিয়ে হেঁটে যায়, বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আর পারি না পিপাসায় কলিজা খানা, চলতে আমি পারি না পিপাসায় কলিজা খানা, ফেটে যায় আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না, কি পাশানের দয়তার শোনে না কথা, কি পাশানের দয়তার শোনে না কথা, আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে কথা শোনে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। বেশ কিছু দূর পর্যন্ত চলে গেল, গিয়ে মেয়েকে একটা দূরে দাঁড় করিয়ে রেখে বাপ এবার একা একা কিছু দূর হেঁটে গেল। মেয়ে দূরে দাঁড়িয়ে আছে আর বাপ কিছু দূর হেঁটে চলে গেছে। মেয়ে দূর থেকে দেখছে যে তার পিতা মেয়েটাকে একা রেখে কিছু দূর গিয়ে যেন মাটি খুঁড়ছে, বাপ মাটি খুঁড়ছে, মেয়ে দূর থেকে দেখতে পাচ্ছে। তখন মেয়ে মনে মনে করছে, ও তাহলে আমার আব্বা হয়তো কাজের জন্য এসেছে, তাই আমাকে নিয়ে এসেছে, মেয়ে ভাবছে। তখন মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাপ মাটি খুঁড়তে রয়েছে, কপাল থেকে মাথা থেকে সারা দেহ থেকে বাপের ঘাম টপিয়ে টপিয়ে মাটিতে পড়ে। ওই মেয়ে সহ্য করতে না পেরে দৌড়ে 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 আব্বার কাছে গিয়ে ওই মেয়ের জামা দিয়ে বাপের ঘামটা মুছে দেয়। আহা কি ভালোবাসা, বাপের প্রতি মেয়ের কি টান। আজকের ঘাম বার হচ্ছে দেখে মেয়ে নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে দেয়, আর সেই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুঁতবে বলে মাটি খোঁড়ে। বাপ মাটি খুঁড়ছে আর মেয়ে বাপের ঘাম মুছিয়ে দিচ্ছে। কি দৃশ্য! এক মানুষ মাটি খোঁড়া হয়ে গেল। এক মানুষ মাটি খোঁড়া হয়ে যাবার পর মেয়ে দাঁড়িয়েছিল পাশে, মারতে 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 এক ঠেলা দিয়ে গর্তের মধ্যে মেয়েটাকে ফেলে দিল। ফেলে বাপ মাটি চাপা দিচ্ছে, বাপ এবার মাটি চাপা দিচ্ছে। মেয়ে অঝর নয়নি কাঁদে, আব্বু আব্বু আপনি আমাকে মারছেন কেন? আব্বা আব্বা আমার কি দোষ আব্বা, আমি আপনাকে কি করেছি, আপনি আমাকে মারছেন কেন? বাপ কোনো কথা বলে না, মাটি ফেলতে থাকে, মাটি ফেলতে থাকে, মাটি ফেলতে থাকে। বাপ মেয়ের আর কোনো কথা শোনে না, মেয়ে আহাজারি করে, মেয়ে আর্তনাদ করে, আব্বু আমাকে মারবেন না আব্বু, আমি আপনার কি দোষ করেছি আব্বু, আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আব্বু আপনি আমাকে ছেড়ে দেন। আজকের আব্বু আব্বু বলে কাঁদে, অঝর নয়নি বাচ্চা চিৎকার করে, বাপের মনে দয়া হয় না, বাপ মাটি ভর্তি করতে লাগে। এবার দেখেন কি হচ্ছে, মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি না বলে কোনো কথা, মেয়ে তার ও গো মেয়ে তার পিতার ঘাম মুছে আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল ঠেলে মেয়ে যায় গর্তে পড়ে, কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না, কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না, মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। বাপের মেরে কোনো দয়া নেই, আত্মনাদ করে, আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা, আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে আমি ফিরে যাব না আব্বা, আব্বা আপনি আমাকে এখানেই ছেড়ে দেন, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব আব্বা, আমাকে মারবেন না, শেষবারের মতন আমার মায়ের মুখখানা একবার দেখতে দেন আব্বা। বাপ কোনো কথা শুনে না, মেয়েকে মারতে থাকে, মেরে মেরে রক্তাক্ত করে দিয়ে একবারে মেয়ের গলা পর্যন্ত মাটি চাপা দেওয়া হয়ে গেল, পুরো দেহটা মাটির তলে।
আর সুন্দর মুখটা, মেয়ের চাঁদ মুখটা, ফুলের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে। আহা, ওই কচি মুখ দিয়ে আব্বা আব্বা বলে কাঁদে। আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা, কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, কখনো আপনার বাড়ি যাবো না আব্বা, আব্বা আপনি আমাকে মারবেন না, ছেড়ে দেন। ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে। বাপের মনে একটু দয়া হয় না, একটু দয়া হয় না, বাপের মনে একটু মায়া হয় না। তাই কবি বলছে, মেয়েকে একা ফেলে তার পিতা করছে মাটি না বলে কোনো কথা। মেয়ে তার, ও গো মেয়ে তার পিতার ঘাম মুছে যায়, আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল ঠেলে মেয়ে যায় গর্ভে পড়ে। কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না, কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না। মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। মেয়ে তো চিৎকার করে আর বাপ আস্তে 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 মাটি কোনো ভর্তি করতে থাকে। যে ফুলের মতো মুখটা, এই মাটির উপরে মুখটা ভেসে আছে, এই মুখ দিয়ে আব্বা আব্বা বলে ডাকে। আব্বা আব্বা আপনি আমাকে মারেন না আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনার থেকে অনেক দূরে চলে যাব, আমাকে মারেন না আব্বা, আমি আপনার মা সহ্য করতে পারছি না। এরকম আর্তনাদ করছে আর বাপ হঠাৎ করে এক গুছো মাটি নিয়ে আজকে চাপা দিয়ে দিল। চাঁদের মতো ফুলের মতো মুখটা একেবারে মাটির তলায় শেষ। মেয়ে ফুলের মতো মেয়ে একেবারে শেষ। বাপ একেবারে মাটি দিয়ে সমান সমান করে দিল। নিজের কন্যা সন্তানকে বাপ নিজে হাতে করে কবর দিল। এই কথা আমার নবীর কাছে যখন শোনায়, আমার নবী অঝর নয়নি কাঁদে, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে। আমার নবীর চেহারা মোবারকখানা চোখের পানিতে পুরোপুরি ভিজে গেল। এবং সেই দিন থেকে আমার আপনারা নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রসুল বলেছে, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহ পাকের রহমত এবং বরকত তার বাড়িতে ভরে যাবে। কখনো কন্যা সন্তান যদি তোমাদের হয়, মুখটাকে হেলা করো না, মুখটাকে বেঁকিও না। তোমার কন্যা সন্তান মানে তোমার বাড়ির বরকত, অর্থাৎ কন্যা সন্তান হলে আল্লাহ শুকরিয়া আদায় করো। সেদিন থেকে মেয়েদের সম্মান আল্লাহ রাসূল অনেকটা বাড়িয়ে দিয়েছে। শেষ কথা কবি লিখছে, মাটির তলে, আরে ভাই কি বলছিস ভাই, মাটির তলে দেখো মুক্তি পার করে, কেটে কেটে বলে আপু দাও ছেড়ে, শেষ বার ও গো শেষ বার মাকে দেখতে দাও না। মাটি চাপা দিয়ে দিল মুখখানা, আহা কি পাষাণ হৃদয় একটু কি দয়া না হয়, আহা কি পাষাণ হৃদয় একটু কি দয়া না হয়। এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায়। বলে নবী আকিরা তোমার কন্যা শশায়, বলে নবী আকিরা তোমার কন্যা শশায়। ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। মাশাআল্লাহ, শুনলেন ঘটনামূলক কালাম।